আমাদের আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোন সূরায় রয়েছে? এর সঠিক উত্তর হবে সূরা বাকারায়। হযরত আদম আলাইহিস সালামের সর্বপ্রথম কথা কি ছিল? এর সঠিক উত্তর হবে আলহামদুলিল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী কে? এর সঠিক উত্তর হল কাবিল। উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবেন? এর সঠিক উত্তর হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলার অন্যতম আশ্চর্য সৃষ্টি কি? সঠিক উত্তর হবে ফেরেশতা। কাদের নিজস্ব কোনো মত বা কর্মসূচি নেই? এর সঠিক উত্তর হবে ফেরেশতাদের। ইসলামের সর্বপ্রথম ঘর কোনটি? সঠিক উত্তরটি হবে কাবা ঘর। ইসলামের সর্বপ্রথম শিক্ষা কেন্দ্র কোথায় তৈরি হয়? এর সঠিক উত্তর হবে মদিনায়। সর্বপ্রথম লাওহে মাহফুজে কি লেখা হয়? উত্তর হবে বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মাথায় তাজ পরেন কোন বাদশাহ? এর সঠিক উত্তর হল নমরুদ। সর্বপ্রথম কে আল্লাহর হুকুম অমান্য করেন? সঠিক উত্তর হল ইবলিস। কোন ফেরেশতা নিজে নিজের জান কবজ করবেন? এর সঠিক উত্তরটি হবে হযরত আজরাইল আলাইহিস সালাম। জাবুর আসমানি কিতাব কোন নবীর কাছে এসেছিল? এর সঠিক উত্তর হল হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। কোন নবীর সময়ে বাইতুল মুকাদ্দাস তৈরি হয়? সঠিক উত্তর হবে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়ে। কোন নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে মাছ মুগ্ধ হয়ে যেত? এর সঠিক উত্তর হবে হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে। কোন নবীকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল? এর সঠিক উত্তর হযরত ইউসুফ আলাইহিস সালামকে। কোন নবীর আমল থেকে কোরবানি প্রথা শুরু হয়? এর সঠিক উত্তর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। নিচের কাদেরকে মুমিনদের বন্ধু বলা হয়? এর সঠিক উত্তর হবে ফেরেশতাদেরকে। নবী রাসূলদের কাছে আল্লাহর কালাম নিয়ে আসতেন কোন ফেরেশতা? সঠিক উত্তর হল হযরত জিবরাইল আলাইহিস সালাম। বাইতুল মামুর কি? সঠিক উত্তর ফেরেশতাদের কিবলা। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন?
এর সঠিক উত্তর হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছিলেন? এর সঠিক উত্তর হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে কোরআনের ভাষ্যকার উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তরটি হল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জান্নাতুল বাকি কিসের নাম? সঠিক উত্তর হবে কবরস্থানের নাম। জুন নুরাইন কার উপাধি ছিল? এর সঠিক উত্তর হল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আসাদুল্লাহ কার উপাধি ছিল? সঠিক উত্তর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। রুহুল্লাহ কার উপাধি ছিল? এর সঠিক উত্তর হবে হযরত ঈসা আলাইহিস সালামের। সাইফুল্লাহ কার উপাধি ছিল? সঠিক উত্তরটি হবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সাইফুল্লাহ অর্থ কি? সঠিক উত্তর হবে আল্লাহর তলোয়ার। রাহমাতুল লিল আলামিন কাকে বলা হয়? এর উত্তর হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মদিনায় হিজরতের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটে চড়েছিলেন তার নাম কি? এর সঠিক উত্তর হবে কাসওয়া। রাসূলগণের প্রধান কতজন? সঠিক উত্তর হবে ৫ জন। খাতনা অবস্থায় কতজন নবীর জন্ম হয়েছিল? এর সঠিক উত্তর হল ১৪ জন নবীর। জান্নাত কোন ভাষার শব্দ? সঠিক উত্তরটি হবে আরবি ভাষার শব্দ। জান্নাত অর্থ কি? সঠিক উত্তর হল বাগান। জান্নাতের বিভাগ কয়টি? এর সঠিক উত্তর হবে ৮টি। আল্লাহর দূত হিসাবে কোন ফেরেশতা কাজ করেন? এর সঠিক উত্তর হবে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সর্বপ্রথম বাইতুল মাল কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ইসলামের প্রথম খলিফা ছিলেন? সঠিক উত্তর হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম ঈদের নামাজ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হল ৬২৩ খ্রিস্টাব্দে। কোন নবী সর্বপ্রথম মানবজাতিকে অক্ষর জ্ঞান দান করেন? সঠিক উত্তরটি হবে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সর্বপ্রথম ওহী লেখার সৌভাগ্য অর্জন করেন কোন সাহাবী?
সঠিক উত্তর হবে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিচের কোন ব্যক্তি নিজে নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? এর উত্তর হবে হযরত ঈসা আলাইহিস সালাম। পরকালে সর্বপ্রথম কে জাহান্নামে যাবে? সঠিক উত্তরটি হবে কাবিল। সর্বপ্রথম কারি খিতাব কে লাভ করেন? সঠিক উত্তর হল হযরত আবু উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম ইসলামী মুদ্রা চালু করেন কে? এর সঠিক উত্তর হবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা কোনটি? সঠিক উত্তর হবে আল কুরআন। ইসলামের মূল স্তম্ভ কয়টি ও কি কি? উত্তর: ইসলামের মূল স্তম্ভ হল পাঁচটি: আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, আর আর্থিক ও দৈহিক সামর্থ্যবান ব্যক্তির হজ পালন করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি পবিত্র কোরআনে কত স্থানে উল্লেখ হয়েছে? এর সঠিক উত্তর হবে 4 স্থানে: সূরা আল ইমরান 114 নম্বর আয়াতে, সূরা আহজাব 40 নম্বর আয়াতে, সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াতে, সূরা ফাতহ 29 নম্বর আয়াতে। উমরা কি? উত্তর: উমরা হলো হজ্জের মতো ছোট হজ। এতে কাবা শরীফের তাওয়াফ এবং সাফা মারওয়া সাই করতে হয়। উমরার জন্যে কোনো নির্দিষ্ট তারিখ আছে কি? উত্তর হবে না, তবে জিলহজ মাসের 9 থেকে 13 তারিখ পর্যন্ত এই 5 দিন উমরা করা নিষেধ। জাহান্নামের বিভাগ কয়টি ও কি কি? উত্তর হবে 7টি: 1 হাবিয়া, 2 জাহি, 3 সাকার, 4 সাইর, 5 লাজা, 6 হুতামা ও 7 জাহান্নাম। ঈমানের মৌলিক বিষয়গুলি কি কি? উত্তর: ঈমানের মৌলিক বিষয়গুলি হল: 1 আল্লাহর সত্তা, গুণাবলী ও ক্ষমতার প্রতি বিশ্বাস করা, 2 আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস করা, 3 আল্লাহর অবতীর্ণ কিতাবসমূহের প্রতি বিশ্বাস করা, 4 আল্লাহর প্রেরিত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করা, 5 আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস করা, 6 তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা, 7 মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস করা। প্রধান ফেরেশতা কয়জন ও তাদের নাম কি? উত্তর হবে 4 জন: 1 হযরত জিবরাইল আলাইহিস সালাম, 2 হযরত মিকাইল আলাইহিস সালাম, 3 হযরত আজরাইল আলাইহিস সালাম, 4 হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কোন কোন মালের উপর যাকাত ওয়াজিব নয়? উত্তর: বসবাসের ঘর, পরিধেয় বস্ত্র, ঘরের আসবাবপত্র, আরোহণের প্রাণী, সেবার দাস, ব্যবহারিক অস্ত্র। আযান কাকে বলে? উত্তর: আযান শব্দটি একটি আরবি শব্দ। এর অর্থ জানিয়ে দেওয়া, সংবাদ দেওয়া, ঘোষণা দেওয়া। শরিয়তের পরিভাষায় নামাজের সময় নির্দিষ্ট কতগুলো শব্দ দ্বারা নির্দিষ্ট নিয়মে উচ্চ স্বরে নামাজ আদায়ের জন্য আহ্বান করাকে আযান বলে।
ইকামত কাকে বলে? উত্তর: ইকামত একটি আরবি শব্দ। এর অর্থ প্রতিষ্ঠিত করা, কায়েম করা। ইসলামী শরিয়তের পরিভাষায় ইসলাম অনুমোদিত বিশেষ বাক্য উচ্চারণের দ্বারা মানুষকে নামাজের জামাত শুরু হওয়ার সংবাদ প্রদান করাকে ইকামত বলে। কোরআনের মাক্কি সূরা ও মাদানী সূরা মোট কতটি? উত্তর: পবিত্র কোরআনের মাক্কি সূরা হল ৮৪টি ও মাদানী সূরা হল ৩০টি। পবিত্র কোরআন শরীফের সূরাগুলো কিসের পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল? এর উত্তর হবে অবস্থা ও ঘটনার পরিপ্রেক্ষিতে। আল কোরআন আরবি ভাষায় নাজিল হওয়ার কারণ কি? উত্তর: মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি ছিল, তাই আল কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছিল। কোরআন শরীফকে সর্বাধিক পঠিত গ্রন্থ বলা হয় কেন? উত্তর: কোরআন শরীফকে সর্বাধিক পঠিত গ্রন্থ বলা হয় কারণ এটি প্রতিদিন ৫ বার নামাজে পড়া হয় তাই। আল কোরআন কি? উত্তর: আল কোরআন মহান আল্লাহ তাআলার বাণী, যা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুদীর্ঘ ২৩ বছরে অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? সঠিক উত্তর হবে আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর কার মেহমান হন? সঠিক উত্তর হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফরজ নামাজের পর কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না? এর সঠিক উত্তর হবে সূরা বাকারার ২৮২ নম্বর আয়াত। হাদিসের আলোকে মৃত্যুর পর কোন কোন আমল কবরে পৌঁছাবে? উত্তর: হাদিস অনুসারে মৃত্যুর পর যে আমলগুলো কবরে পৌঁছাবে সেগুলো হলো: ১. সদকায়ে জারিয়া, ২. সৎ সন্তানের দোয়া, ৩. এমন বিদ্যা যা দ্বারা মানুষ উপকৃত হতে পারে।